আসসালামু আলাইকুম ভাই। এই 17 মাসে ডক্টর ইউনূস দেশটাকে কোন জাহান্নাম বানিয়েছে, এটা আসলে এখন আর প্রশ্ন করার কোনো জো নাই যে আপনি একটা প্রশ্ন করবেন। এই সরকার আসার পর থেকে নতুন এক আপদ, নতুন এক আহ, এটাকে কি দিয়ে তুলনা করবেন? মানে ওই যে বলে যে হায়ানার পরে আপনি হিংস্র ড্রাকুলার কবলে পড়েছেন, এরকম না? শেখ হাসিনার শাসন যদি আপনি বলেন যে খুব আপনারা সবাই একমত যে সাংঘাতিক খারাপ শাসন ছিল, এই ছিল সেই ছিল, তারপরে ওই জ্বলন্ত কড়াই থেকে উনুনে দিয়েছি লাভ। তারা যে আপদটা প্রথম বাজারে ছেড়ে দিল, মানে খাঁচা খুলে ছেড়ে দিল, সেই আপদটার নাম হলো সমন্বয়ক। সমন্বয়ক যেখানেই যায় সেখানে একটা ভেজাল ঘটায়। মানে সমন্বয়ক মানেই উপস্থিত আজরাইল, বিপদ। এই সমন্বয়করা লাঠি নিয়ে ঘুরে না, চাকু নিয়ে ঘুরে না, এরা খালি হাতে ঘুরে, কিন্তু 15-20টা এক জায়গায় যায়। এদের একটা অস্ত্র হলো ফেসিবাদ। ফেসিবাদ বলে যে কারো উপরে চড়াও হয়। প্রথম দিকে দু একজন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ পন্থী মানুষ ধরেছে, তারপরে সাধারণ মানুষের উপরে গিয়ে চড়া হয়। এবং এই সমন্বয়কের হাত ধরে পরে আবিষ্কার হলো মব শব্দ। আমাদের জীবনে আমরা এতটা পথ অতিক্রম করে এসেছি, আমরা এই মব কোথাও এভাবে মব দেখি নেই। হয়েছে, কিন্তু এরকম মবের প্রাতিষ্ঠানিকরণ হয়নি। এবং এখন আস্তে আস্তে তারা বলা শুরু করেছে, তারা নিজেরা মবে পড়ে যাচ্ছে। কারণ অনেক আগে থেকে আমরা বলেছি, বহু গুণীজনরা বলেছে যে মব যেভাবে গ্রাস করছে একসময় তাদেরকেও গ্রাস করবে। দুধ কলা দিয়ে সাপ পারলে সেই সাপ একদিন ছোবল দিবেই, এতে কোনো রকম কোনো সন্দেহ থাকে না। এবার দেখেন আমার সামনে যে খবরটি আছে, যে MSF এর প্রতিবেদন, মব গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ। জানুয়ারিতে 2026 জানুয়ারিতে বেড়ে দ্বিগুণ বেড়েছে অজ্ঞাতনামার লাশ। তাহলে আমরা কোথায় আছি এবার আপনারা বলেন? গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF বলেছে, গণপিটুনি বা মব সন্ত্রাসে জানুয়ারিতে নিহত সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও। আমি কয়েকদিন আগে একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম না, কারো কোথাও কোনো নিরাপত্তা নেই। আপনি কোথায় যাবেন, কোথায় আশ্রয় খুঁজবেন? ঘরে আছেন, ঘরে নিরাপদ না। আপনি রাস্তায় আছেন, রাস্তায় নিরাপদ না। ওই যে বসুন্ধরা আইনজীবীটার কথা বলেছিলাম আপনাদেরকে, রাতের বেলায় প্রাইভেট কার দিয়ে বাসায় ফিরছে, সেটার মধ্যে এসে একটা মোটরসাইকেল ধাক্কা লাগাই দিল। ধাক্কা লাগাই দিয়ে এই ঘটনা কেন্দ্র করে তাৎক্ষণিক 15-20 জন মিলিত হয়ে লোকটার পিঠায় মেরে ফেলল। এই হচ্ছে এখন নিরাপত্তার অবস্থা। শনিবার MSF এর দেওয়া জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এমন চিত্র উঠে এসছে বিভিন্ন পত্রপত্রিকা, এবং নিজেদের অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে MSF। মব সন্ত্রাসে মানুষ হত্যার ঘটনা এ সরকারের আমলে বেড়েছে উল্লেখ করে MSF এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে মব বা গণপিটুনিতে 28টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছে 21 জন। গত ডিসেম্বরে এ ধরনের 24টি ঘটনায় নিহত হয়েছিল 10 জন। মানে প্রায় ডাবল হয়ে গেছে, ডিসেম্বরে 10 আর জানুয়ারিতে সে 21। এবং তারা মব থামায় না। মবের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে মব নিয়ে কেউ সমালোচনা করলে। তাজুল ইসলাম, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, সে কয়েকদিন আগে একটা সেমিনারে গিয়ে গলা ফাটিয়ে বলছে যে মব বলে নাকি জুলাইকে ছোট করা হয়, মব বলার সময় সিনসিয়ারলি বলতে। মানে মব একটা পবিত্র শব্দ তাদের কাছে আর কি। MSF বলছে, গণপিটুনির ঘটনায় জানুয়ারিতে নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধি পাওয়া আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। মানবাধিকার সংগঠনটি মনে করে, আইন অবজ্ঞা করে গণপিটুনি দিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ, যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করা হয়ে থাকে। প্রতিবেদন অনুযায়ী চলতি জানুয়ারি মাসে 57টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। এটা আমি কয়েকদিন আগেও আপনাদেরকে এক আলোচনা বলছি, খুলনা এক নদী হয়ে গেছে, লাশের নদী। সেখানে এত অ্যাবনর্মাল রূপসা ব্রিজের এখানে লাশ পাওয়া যায়, এটা বলার মতো না। ডিসেম্বরে এর সংখ্যা ছিল 48, জানুয়ারিতে এটা 57 অজ্ঞাতনামা লাশ পাওয়া। MSF বলছে, অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি পাওয়া সমাজে সহিংসতা, গুম ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা জোরদার করে। এছাড়া গত ডিসেম্বরে কারা হেফাজতে 9 জন মারা গেলেও এ মাসে সে সংখ্যা বেড়ে হয়েছে 15। কারা হেফাজতে 15 জন মারা গেছে। মানে দেশটাকে আপনি কিসের সাথে তুলনা করবেন?
কোথায় নিয়ে যাচ্ছে, কোন অন্ধকার যুগে? এরা না জুলাই আন্দোলন, জুলাই সনদ সই করে বলেছিল যে আমরা সভ্যতার যুগে প্রবেশ করছি। এই সভ্যতার লক্ষণ যা দেখতে পাচ্ছি, এটা কি সভ্যতার লক্ষণ বলে? বেড়েছে মামলার আসামির সংখ্যা। এমএসএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেফতারের সংখ্যা ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে অর্ধেকে নেমে এলেও সরকার পতনের পর সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় শেখ হাসিনা সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা মামলাগুলোতে আসামির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। কেমন? বিশেষ করে জানুয়ারিতে নাম উল্লেখ করা আসামির সংখ্যা 30 থেকে বেড়ে 120 এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা 110 থেকে বেড়ে 320 হয়েছে। মানে অ্যাভারেজ তারা নিশ্চয়ই করেছে। অজ্ঞাতনামা অ্যাভারেজে 110 থেকে বেড়ে এটা 320 হয়ে গেছে। এমএসএফ বলেছে, এই অবস্থা আইনগত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে এবং রাজনৈতিক প্রতিহিংসা ও গণমামলার প্রবণতার ইঙ্গিত দেয়। তারপর তো নির্বাচনী সহিংসতা আছে, সংখ্যালঘু নির্যাতন আছে, সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক, সেটা বলা হচ্ছে এই রিপোর্টে। মানে আর বলার অপেক্ষা রাখে না যে তারা কোথায় নিয়ে যাচ্ছে, যেখানে তাদের পুলিশ অফিসাররাই বলছে যে এই অজ্ঞাতনামা মামলার নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। কত কত উদাহরণ যে সরকারের সময় ভুয়া মামলা, ভুয়া আসামি দেওয়া, ভুয়া বাদী, জীবন্ত মানুষকে মেরে ফেলা। এই দৃশ্য আমরা কতদিন অপেক্ষা করব দেখব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।